الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا رحم ربي إن ربي غفور رحيم وقال تعالى ولا أقسم بالنفس اللوامة وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال تعالى مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله من طلبته والليل تجامع وفرته صلى الله سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد
নফস তিন প্রকার। এক প্রকার হচ্ছে নফসে আম্মারা, নফসে আম্মারা। নফসে আম্মারা মানে হলো খবিশ নফস, খারাপ নফস। এটা হলো মানুষকে মন্দ কাজ করার জন্য বেশি উৎসাহিত করে, বেশি মন্দ কাজ করো, বেশি মন্দ কাজ করো, ইবাদতবন্দি কম করো, ইবাদতবন্দি করতে ভালো লাগে না, মন্দ কাজ করতে ভালো লাগে। এটা হচ্ছে নফসে আম্মারার গুণাবলী, নফসে আম্মারা গুণাবলী। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে 13 নম্বর পারা 12 নম্বর সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। অর্থাৎ আমি নিজেকে দোষ মুক্ত মনে করি না। ওয়া মা উবাররিউ নাফসি, আমি নিজেকে দোষমুক্ত মনে করি না, গুনাহ থেকে মুক্ত মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই, নফস তো মন্দ কাজে পরিচিত করতে থাকে। যারা নফসে আম্মার অধিকারী, তাদের নফসটা তাদেরকে বেশি বেশি মন্দ কাজ, খারাপ কাজ, গুনার কাজ, আল্লাহর অবাধ্য হওয়ার জন্য, নবীর তরিকা বিপরীত করার জন্য বেশি উদ্বুদ্ধ করে থাকে। ইল্লা মা রাহিমা রাব্বি, আমার প্রতিপালক যার প্রতি দয়া করবেন, আমার প্রতিপালক যার প্রতি দয়া করেন সে ছাড়া, আল্লাহ যার প্রতি দয়া করে সে ছাড়া অন্যরা কি করে, নফস যেভাবে করে সেভাবে শুনে। এখন গুনাহ করতে মন চাইছে গুনাহ করে, খারাপ কাজ করতে মন চাইছে খারাপ কাজ করে। ইন্না রাব্বি গফুরুর রহিম, আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন বড়ই ক্ষমাশীল এবং বড়ই দয়ালু। 2 নাম্বার হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা মানে হলো আপনি একটা গুনাহ করে ফেলেছেন, অন্যায় কাজ করে ফেলেছেন। আমি একটা গুনাহ করে ফেলেছি, অন্যায় কাজ করে ফেলেছি, আল্লাহর অবাধ্য হয়ে গেছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করে ফেলেছি। সাথে সাথে আমার চিন্তা আসছে এটা খারাপ, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আমি ইতস্ততা বোধ করলাম, লজ্জিত হলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। সুবহানাল্লাহ। নফসে লাওয়ামা আপনি বুঝবেন, আপনার যদি খারাপ কাজ করতে ভালো লাগে তাহলে আপনি নফসে আম্মারার অধিকারী। আর আপনি যদি খারাপ কাজ করেছেন, হঠাৎ করে মনে হয়ে গেল আল্লাহ নারাজ হয়ে গেছে, এখন আমার তওবা করতে হবে, কাইন্দা বিসমিল পরওয়ারদিগার আমি ভুল করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আমাদের প্রতিপালক, যালামনা আমরা জুলুম করেছি, আমরা অন্যায় করেছি, আমরা অত্যাচার করেছি, আনফুসানা আমাদের নিজেদের নফসের উপর, আমাদের নিজেদের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা যদি আপনি আমাদেরকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কানবেন এর পরে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজেকে ধিক্কার দেয়, এই নফস, এই বেটা তুই এত খারাপ কেন, তুমি আল্লাহকে নারাজ করছো, নিজের ধিক্কার দেয়, মাফ চায় আল্লাহর কাছে। এটা হচ্ছে নফসে লাওয়ামা অধিকারী, আল্লাহ এদেরকেও পছন্দ করেন। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম 29 নম্বর পারা 75 নম্বর সূরাতুল কিয়ামা 2 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি আরো কসম করি সেই মনের, সেই নফসের, সেই আত্মা যে নিজেকে ধিক্কার দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কসম করছে, নফসে লাওয়ামার কসম আল্লাহ নিজে করছে। সুবহানাল্লাহ বলেন না কেন? তার মানে এই নফসের অধিকারী ব্যক্তিকে পছন্দ করেন। 3 নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হলো সঠিক পথ থেকে কেউ যদি ভুল পথে চলে যায়, সে তৃপ্তি ও প্রশান্তি অনুভব করে না। অর্থাৎ সে যদি কোনো খারাপ কাজ তার অনিচ্ছা সত্যি হয়ে যায়, তার কাছে মজা লাগে না, ইচ্ছা না অনিচ্ছা, ইচ্ছায় হয় না অনিচ্ছায় হয়, ভালো লাগে না, খারাপ লাগে। নফসে মুতমাইন্না যারা, তারা গুনাহ দূর কথা, গুনার কাছেও যায় না। সুবহানাল্লাহ বলেন না? এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 30 নম্বর পারা 99 নম্বর সূরাতুল ফাজরের 27, 28, 29, 30 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, আমার সাথে পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, হে নফসে মুতমাইন্না অধিকারকারী বান্দা, সুবহানাল্লাহ বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমার রবের দিকে, তোমার আল্লাহর দিকে, তোমার প্রতিপালকের দিকে তুমি সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। হ্যাঁ, কিভাবে? তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট চিত্তে তুমি ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন। ফাদখুলি ফি ইবাদি,
আর আমি আল্লাহর নেককার বান্দার সাথে শামিল হয়ে যাও, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বুঝলাম আমাদের মানুষের নফসটা কয় প্রকার? নফস কোথায় থাকে? নাভিমূলে। কোথায় থাকে? কল কোথায়? অন্তর, হার্ট, হৃদয় কোথায়? বাম দুধের 2 আঙ্গুল নিচে। রূহ থাকে কোথায়? ডান দুধের 2 আঙ্গুল নিচে। কথা কি বোঝা গেছে? নফসের স্থান হচ্ছে নাভিমূলে। এই নফসটা 3 প্রকার। নফসে আম্মারা, যদি আমি বুঝি গুনাহ করতে, এক কথা আল্লাহর অবাধ্য হতে ভালো লাগে, ইবাদত করতে মজা পাই না, তাহলে বুঝবেন আমি আম্মারা, নফসে আম্মারা। কান জায়গায় একটা মাফ নিয়া আল্লাহর কাছ থেকে মাফ নিবেন, ওই গুনাহগুলি আমি করবো না, আপনারা করবেন না। যদি বোঝেন আপনি নফসের লাউয়ামার অধিকারী, যে নিজেকে ধিক্কার দেন, অনিচ্ছা সত্ত্বে ভুল হয়ে গেছে বা গুনাহ হয়ে গেছে, মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবে, গুনাহটা আর করবেন না। আপনার টার্গেট থাকবে আপনি ফার্স্ট ক্লাস হইতে হবে। মানে আপনি কি সেকেন্ড ক্লাস নফসে লাউয়ামা, ফার্স্ট ক্লাস নফসে মুতমাইন্না।